नमस्कार, जय मातारा, जय मा कामाख्या, जय महाकाल। आजकेर फलहारिणी अमाबस्या निये विशेष आलोचना एवं माहात्म्य आमी राखछि आपनादेर सामने। तबे एकटा कथाई बोलबो, फलहारिणी अमाबस्यार प्रथमे माहात्म्य निये आमी आलोचना करब। फलहारिणी अमाबस्यार माहात्म्यटा कि? एई फलहारिणी अमाबस्यार माहात्म्य प्रचुर। एई अमाबस्याते जे कोनो साधना करले, जे विषय निये साधना करा जाय, सेई साधनाय फल लाभ करा जाय। फलहारिणी अमाबस्या माने जे आमरा फल खाबार फल, सेई फलटाके निये सबाई बुझी। एक्चुअली जे कोनो विषय साधना करे जे सिद्धि आमि लाभ करछि सेटाके बला हच्छे फल। सेई फल लाभ कराटाके बला हच्छे फल। আর এটাকেই নিয়ে আমরা ফলহারিণী অমাবস্যা বলছি। এই ফলহারিণী অমাবস্যাতে যে কোনো সিদ্ধি আমরা লাভ করতে পারি। এই ফলহারিণী অমাবস্যার মাহাত্ম্য কি কি আছে আপনার সাধনা করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আপনি যদি এই ফলহারিণী অমাবস্যার মাহাত্ম্য যদি জানতে চান, মাহাত্ম্যগুলো প্রচুর। তারাপীঠে যদি ফলহারিণী অমাবস্যার মাহাত্ম্য দু চারটে আমি বলতে পারি, খুব জোরে একটাই বলি কারণ অনেক সময় নত লেগে যাবে। ফলহারিণী অমাবস্যার মাহাত্ম্য এতটাই ভালো, যদি অনেকে দেখা যায় অনেক অসুস্থতা, অনেক রকমের সমস্যা নিয়ে জর্জরিত, অনেক ডাক্তার, অনেক যে বদ্যি বা ডাক্তার করেছেন, বা অনেক ওঝা গুণী বা ধরুন জ্যোতিষতান্ত্রিক করেছেন, অথচ কোনো ফল হয়নি। এই ফলহারিণী অমাবস্যা এতটাই মাহাত্ম্য, ফল আপনার ভালো হতে পারে। আমি কিন্তু আপনাদের জন্যই বলছি, আমার স্বার্থের জন্য বলছি না। অনেকে কিন্তু নিজেদের স্বার্থের জন্য আলোচনা করে, আমি কিন্তু আসছি না। যদি এই ফলহারিণী অমাবস্যার মাহাত্ম্যতে আপনি এই যে অমাবস্যার মাহাত্ম্যটা বোঝাচ্ছি আমি, ধরুন আপনার সন্তানের সমস্যা বা আপনার বাড়ি পরিবারে কারোর সমস্যা যেটা জর্জরিত, কোনো দিকেই আপনার কাজ হচ্ছে না, যেখানেই যান না কেন আপনার কোনো ফল হয়নি। এই যে ফলহারিণী অমাবস্যাটা আসছে, এই অমাবস্যায় যদি আপনি বেশি কিছু না, একটা সামান্য অল্প খরচের মধ্যে নতুন একটা বস্ত্র পরিয়ে যার সমস্যা তাকে নিয়ে তারাপীঠে যেতে পারেন, এবং তারাপীঠে গিয়ে মার দর্শন না করেও, যেখানে আমাদের বলা হয় মানে মা তারাপীঠে জীবন্ত পুকুর বলা হয় যেটাকে, যেই পুকুরটাতে দেখা যায় বা শোনা যায় অনেক রোগ অসুখ নিয়ে গেছে, অনেক সমস্যা নিয়ে গেছে, স্নান করে উঠলেই সুস্থ হয়ে গেছে, সেই জীবন্ত পুকুরে যদি নামিয়ে স্নান করা যায় ভালো, আর না হলে ওখান থেকে জল তুলে তাকে ওখানে দাঁড় করিয়ে বা শুয়ে তাকে স্নান করে দিতে হবে। দেওয়ার পরে মায়ের মন্দিরের ওখানে মাথা টেকিয়ে তাকে যেই শ্মশানে যজ্ঞ হয়, সবসময় তান্ত্রিকরা যজ্ঞ করেন, সেই শ্মশানে যদি তাকে নিয়ে যেতে পারেন, কোনো না কোনো কারণে মা কোনো কারো রূপে এসে তাকে হয়তো সুস্থ করে দিতে পারে। এই একটা উপায় হচ্ছে ফলহারিণী অমাবস্যার মাহাত্ম্য বিশাল। এরকম অনেক প্রমাণ পাওয়া গেছে, ফলহারিণী অমাবস্যাতে মা স্বয়ং অনেককে অনেক সুস্থ করে দিয়েছে। জন্মগত পঙ্গু ছিল না, হঠাৎ করে কোনো কারণে সে অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়ে গেছিল, তাই সে কিন্তু তারাপীঠে এই ফলহারিণী অমাবস্যায় গিয়ে সে কিন্তু সুস্থ হয়ে গেছে। তেমনি আপনার বাড়ি যদি কারোর সমস্যা থাকে এরকম রকমের, তাহলে কিন্তু এই ফলহারিণী অমাবস্যায় গিয়ে আপনার ওই জীবন্ত পুকুরে স্নান করে উঠে মায়ের মন্দিরের ওখানে মাথা টেকিয়ে শ্মশানে একবার তাকে ঘোরাবেন, বা কিছু সময় তাকে একা ছেড়ে দেবেন শ্মশানে বা মন্দিরে কোনো জায়গায় ছেড়ে দেবেন 2-10 মিনিট, যাতে কেউ তার কাছে এসে তার সাথে কথা বলে বা সুস্থ করে, হয়তো মা কোনো রূপে এসে তাকে সুস্থ করে দিতে পারে। এই সময় কোনো ভিখারি বা দেখবেন গায়ে হাতে পচা গলা হয়তো পেঁচড়া নিয়ে এসছে, তাড়াবেন না। মা কোন রূপে কখন আসবে কেউ বলতে পারে না। কুকুর রূপে আসতে পারে, যে কোনো রূপে আসতে পারে, বৃদ্ধা হিসেবে আসতে, ভিখারি রূপে আসতে পারে, গায়ে পচা গলা গন্ধ বেরোচ্ছে সেরকম অবস্থায় আসতে পারে। কাউকে তাড়াবেন না যদি আপনার বাড়ির কাউকে সুস্থ করতে হয়। এই হচ্ছে ফলহারিণীর মাহাত্ম্য। এতে প্রচুর মাহাত্ম্য আছে, বলে শেষ করে যাবে না। এই ফলহারিণীতে কি কি করা যাবে না, এই ফলহারিণী অমাবস্যাতে সবার আগে বলবো, বাড়িতে যারা মেয়েরা আছেন বা মহিলারা আছেন তারা কখনো চুল খুলে রাখবেন না এই অমাবস্যাতে। চুলে গিট, যদিও খোলার ইচ্ছে হয়, চুলের নিচে গিট দিয়ে রাখবেন। চুল আশ্রিয়ে চুলটা বাইরে ফেলবেন না, চুলটাকে ভালো করে পেঁচিয়ে গিট মেরে 3 বার থুতু দিয়ে আপনি ডাস্টবিনে বা কোনো একটা জায়গায় রাখবেন, যেখানে সেখানে ফেলবেন না। তাহলে কিন্তু আপনার উপরে খারাপ ক্রিয়া কিন্তু হতে পারে, বা আপনার উপরে ভূত পেতে সমস্যা হতে পারে। এই ফলহারিণী অমাবস্যায় এগুলো করা যাবে না। আর এই ফলহারিণী অমাবস্যায় যদি পারেন নিরামিষ খাবেন। এই ফলহারিণী অমাবস্যায় কি কি করবেন, 11 কিলো চাল, যদি না পারেন 3 কিলো নিতে পারেন, 11 কিলো মুগ ডাল,
11 কিলো গোবিন্দভোগ চাল। যদি না পারেন 3 কিলো করে নেবেন। 101 টাকা যদি না পারেন 21 টাকা নেবেন। 5টা ফল যদি না পারেন 3টে ফল নেবেন। যে কোনো কালী মন্দিরে গিয়ে দিয়ে আসবেন বা কোনো ভিখারিকে দান করে দেবেন। দেওয়ার সময় যেটা মনে মনে বলবেন, ওম আরাধ্যায় নমঃ, ওম আরাধ্যায় নমঃ, ওম আরাধ্যায় নমঃ 11 বার বলে দান করবেন যে কোনো মন্দিরে বা ভিখারিকে। তাহলে দেখবেন সারা বছর আপনার কোনো অভাব অনটন হবে না, খাওয়ার কোনোদিন কষ্ট হবে না। ফলহানি অমাবস্যায় এটা একটা বিশাল মাহাত্ম্য। এই ফলহানি অমাবস্যায় যারা যজ্ঞেতে আহুতি দিতে চাইছেন, ধরুন আমি তারাপীঠে এই ফলহানি অমাবস্যায় যজ্ঞ করি, তারা অবশ্যই কিভাবে যজ্ঞে আহুতি দেবেন, কিভাবে যোগাযোগ করবেন, সবটাই আপনারা এখানে নাম্বার থাকবে, নাম্বারটা থেকে জেনে নেবেন, নিয়ে আসতে পারেন। ফলহানি অমাবস্যা আর কি করবেন? ফলহানি অমাবস্যায় 11 জন ভিখারিকে দান করবেন, যে কোনো জিনিস দান করবেন। এই ফলহানি অমাবস্যায় 5টা ফল আপনি যে কোনো গঙ্গা বা নদীতে বা পুকুরে ভাসিয়ে দেবেন। এই ফলহানি অমাবস্যায় যদি পারেন একটু পায়েস রান্না করে আপনার বাড়ির দেবদেবীকে অর্পণ করবেন। যদি এই ফলহানি অমাবস্যায় আপনারা যদি চান সব থেকে ভালো একটা কাজ করতে পারেন, তারাপীঠে যদি মন্দিরে যে কোনো 5টা ফল দান করতে পারেন, তার মধ্যে আমটা থাকবে, তাহলে 100% আপনাদের একটা ভালো ফল হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের আবার অনেক অনুষ্ঠান আছে যেগুলো আমি আপনাদেরকে দেব টিপস বা গুপ্তভোগ, সেগুলো করতে থাকুন। নমস্কার, জয় মহাকাল।